সবাইকে নমস্কার। যতন খুলুমকা দীপর কাহাম বাহাতং বাহাতং মন্ত্রী কাহামদা এলাকার মন্ত্রী। এটা কখনো তো যদি বলি নরগ্নি মন্ত্রী কাহামদা কেসা কাহাম, ইয়েস ঠিক আছে। আয়োজন করেছেন এই অনুষ্ঠানের, এখানে মঞ্চে রয়েছেন তো জানাচ্ছি। আপনারা জানেন যে এখানে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী এই এলাকার বক্তব্য রেখেছে। আমাদের সবার আগে কি দরকার? আমরা যে আছি এখানে যত মানুষ আছেন তুলাসাগর বাজার এলাকার আমরা যে জড়ো হয়েছি, সবার আগে দরকার খাদ্য। সবার আগে চাকরি হলে চলবো নি? জন্মের লগে লগে চাকরি হইতো নি? সবার আগে দরকার খাদ্য, ঠিক নি? এরপরে কি দরকার? চাকরি নি না, তুই। এরপরে কি দরকার? মকান। কই থাকবেন? সবার আগে দরকার খেতে হবে। খেতে গেলে আপনাকে বাঁচতে হলে জল লাগবে, তাহলে খাদ্যটা আমার দরকার সবচেয়ে আগে। এরপরে দরকার পানীয় জল, এরপরে দরকার ঘর, এরপরে দরকার লজ্জা নিবারণের জন্য কাপড়, এরপরে দরকার, এরপরে আমার শরীরটা খারাপ হইল স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা কেন্দ্র। এরপরে না, এবার আমার ছেলে মেয়েরা আমি একটু পড়াবো, শিক্ষা। এরপর আধুনিক হবো, ইলেকট্রিক, বিদ্যুৎ। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, বিদ্যুৎ, এগুলো প্রায়োরিটি সেক্টর। আমরা জন্ম থেকে দেখি, আমরা জন্ম থেকে যারাই যেখানে জন্ম হয়েছেন, জন্ম থেকে দেখবেন পুকুর আছে, মাছ আছে, ধান করছে আমার মা বাবা, সবজি করছে, ফল করছে, দুধ, গরুর দুধ পাচ্ছেন, ডিম হচ্ছে, মাংস হচ্ছে। এটাকে বলে এগ্রি। আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি এগ্রি। আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি কি? ব্যবসা। আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি কি? এগ্রি। আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি কিন্তু চাকরি না। আপনাদের এই তুলাসী করে কতজন মানুষ আছে জানেননি? 58,794 জন মানুষ। আপনারা খাদ্য কোত্থেকে পান? কোত্থেকে খাদ্য কোত্থেকে পান বলেন আমারে? কোত্থেকে পান? কে দেয় আপনাদের খাদ্য? কৃষকের নামে একটু রাখুন, তাকে ধন্যবাদ জানান। খাওয়ার সময় আমরা রাখি, গডের নামে রাখি, উৎসর্গ করি, সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক। তাহলে আমি মনে করি যে খাওয়া যোগাচ্ছে, আজকে কৃষকরা সম্মান পাচ্ছে। কোনোদিন কৃষকরা চেয়ারে বসতে পারে নাই। এই প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের। কৃষকদের বলছে অন্নদাতা ভগবান। আজকে আপনারা জানলে খুশি হবেন, আগে এই যে কথাগুলি বললাম, একটু আগে আমাদের অনিমেষ বাবু বলছিল সারা রাজ্যের কথা কইতেছি না। এই তুলাসী করে কটা পাওয়ার টিলার দিছি 7 বছরে? 94টা। পাওয়ার উইডার
98টা, পেড়ি ঠেসা 17টা, ব্রুশ কাটা 14টা, পাম্প সেট 98টা, 83টা। আরো লাগলে আরো দেব, জমি খালি রাখবেন না, যত লাগবে। এখানে যারা কৃষি দপ্তরের কার্যকর্তারা রয়েছেন, আমাদের এখানে ডিডিএ আছেন সমীরণ চাকমা, কল্পনা জানেননি, শিখছেননি? আমাদের ফরেস্টের লোকরা শিখাইছে, আপনি কি জানেননি? এদিকে আইন, কয়ে দেন। আমরা ককবরক জানেন যে কয়ে দেন, চাকমা ভাষা না, ককবরক ভাষা কি তো আজকে তাদের বলছি, পুরান মানুষ যারা তাদের বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার আগে অন্য দেশ থেকে, আমেরিকা থেকে চাল না আইলে, গম না আইলে অনেকে উপোস থাকত। পুরান মানুষ যারা আছে তারা জানে কি চাল কয়, ক্যাপসুল চালের নাম হচ্ছেন যে আপনারা ইয়াংরা করতে পারতেন না, পুরান মানুষ করতে পারত। আমাদের দেশের প্রধানমন্ত্রীরা যাইয়া আমেরিকাকে বলতো, আমেরিকা আমার কিছু চাল দাও না, আমার দেশের মানুষের খাওয়াবো, গম দাও, আমি পয়সা দিয়ে নেব। আজকে আমেরিকা থেকে চাল আসে না, উল্টা আমরা চাল পাঠাই। এখানেই পার্থক্য। আমি ছোট ছিলাম, থালের মধ্যে ভাত পড়লে লাভ দিত, এটারে কয় ক্যাপসুল চাল। আগে আমাদের দেশে আসতো, এখন কিন্তু এখন সারা পৃথিবী অন্যরকম পরিবর্তন, পৃথিবী বদলাচ্ছে। ভারত এতদিন শুনতো, আজকে ভারত কথা বলছে, অন্যেরা শুনছে। এখানে আজকে এটা বুঝতে হবে, ভারত আগে চাপের কাছে নতি স্বীকার করত, এখন ভারত চাপ দিচ্ছে, আমাদের শর্ত মতো কাজ করতে হচ্ছে। আজকে আমরা জানলে খুশি হবেন, এখন আমরা এখন কি কি পাঠাই আগে কেউ চিন্তা করতে পারে না। মাছ আমরা বিদেশে পাঠাই, কোথায় যায়? আমেরিকা, চীন, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, জাপান। ডিম, ভারতীয় ডিম যাচ্ছে শ্রীলঙ্কা, ওমান, মালদ্বীপ, আরব কান্ট্রি। দুধ সৌদি আরব যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, ভুটান যাচ্ছে। বাংলাদেশে চাল যাচ্ছে, গম যাচ্ছে, চিনি যাচ্ছে, আদা যাচ্ছে, রসুন যাচ্ছে, পেঁয়াজ যাচ্ছে, কৃষিজাত দ্রব্যাদি যাচ্ছে, ওষুধ যাচ্ছে। পাকিস্তান খাদ্য সামগ্রী যাচ্ছে, তুলা যাচ্ছে, ওষুধ যাচ্ছে, মশলা যাচ্ছে, বাসমতি চাল যাচ্ছে, কলা যাচ্ছে, আম যাচ্ছে, আদা যাচ্ছে, রসুন যাচ্ছে, আলু যাচ্ছে, বহুত জিনিস আমরা পাঠাচ্ছি। আজকে ভারত আত্মনির্ভর, আজকে ভারত আত্মনির্ভর। আমরা ত্রিপুরা খাদ্যশস্যে 3টা জেলা আত্মনির্ভর। 1 দক্ষিণ ত্রিপুরা, 2 গোমতী জেলা, 3 সিপাহী জেলা। খুব কাছাকাছি আছে খোয়াই জেলা, খুব কাছাকাছি, আর ধলাই খুব কাছাকাছি, খুব কাছাকাছি। এবার যে ফসল হচ্ছে, যদি প্রকৃতি বিরূপ না হয়, এবার খোয়াই এবং ধলাই জেলা খাদ্যের স্বয়ম্বর হবে। আগাম বলে যাচ্ছি, প্রচুর ধান। আজকে কৃষকরা, আগে কে সরকার ছিল তাদের কথা বলছি না, কৃষকদের সঠিক মূল্যায়ন হয়নি। আজকে কৃষক, ও সময় কৃষকরা মুখ ফিরিয়ে নিত, আজকে কৃষকরা ক্ষেতের দিকে যাচ্ছে, জানেন, আজকে বিভিন্ন রকম কৃষি সামগ্রী পাচ্ছে। এই কথাগুলি কেন বললাম এটা আপনারা বুঝতে হবে। আপনারা জানেন, শুধু এটা না, আমরা কৃষিকে কেন সবচেয়ে গুরুত্ব দিচ্ছি? রাজ্যের যে উন্নয়ন হচ্ছে, খুব ভালো করে বল, ধরেন 100 টাকা আসছে রাজ্যের উন্নয়নের জন্য। তো 100 টাকার মধ্যে
1 কোটি হলে সেরকম হিসাব করবেন, 2 কোটি হলে হিসাব করবেন। 1 কোটির মধ্যে 100 টাকার মধ্যে 46 টাকা আসে কৃষক থেকে, আর ব্যবসা, পরিবহন, ট্যুরিজম, বন এটার থেকে আসে 41 টাকা, আর শিল্পের থেকে আসে 13 টাকা। এই হলো উন্নয়ন। সেজন্য যেহেতু সবচেয়ে বেশি কৃষি ক্ষেত্র থেকে আসছে, সেজন্য আমরা কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এটাকে সামনে রেখেই আমরা কাজ করছি। আপনারা জানেন যে আজকে কয়েকটা জিনিস আপনাদের বলছি। আমাদের রাজ্যের লোক সংখ্যা কত? 42 লক্ষ। কৃষক কত? 4,72,000। এই 42 লক্ষ মানুষের খাদ্য যোগায় এই 4,72,000 কৃষক। সুতরাং তাদের কথা সবচেয়ে মনে রাখতে হবে। কিন্তু জমির পরিমাণ কম, জমির পরিমাণ কম। আজকে মোট ধান চাষের পরিমাণ ত্রিপুরাতে কত জমি আছে জানেন? এই জায়গা সহ, বাজার সহ, পুকুর সহ, কলেজ সহ, অফিস সহ, টাউন সহ টোটাল জায়গা আছে 65,57,000 কানি। সারা রাজ্যে মোট জায়গা, পাহাড়, পর্বত, নদী, নালা যা আছে টোটাল জায়গা হলো 65,57,000 কানি। এটার মধ্যে চাষ হয়নি না। তাহলে চাষ হয় কত? 30,17,000 কানিতে। এবার 30 লক্ষের মধ্যে ধান হয়নি না, মাত্র 15 লক্ষ কানির মধ্যে ধান চাষ হয়। তাহলে আধুনিক পদ্ধতিতে যদি চাষ না হয় তাহলে আপনি কোনোদিন আপনার খাদ্যের স্বয়ম্বর হতে পারবেন না। আজকে আপনারা জানেন যে এই অবস্থায় আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষিতে, এবং দিতে গিয়ে আপনারা জানলে খুশি হবেন 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক আজকের দিনে খাদ্যের স্বয়ম্বর। এর মধ্যে তুলাশিকরও আছে, পদ্মবিলও আছে, খোয়াইও আছে, কল্যাণপুর আছে। মোট 58টা ব্লকের মধ্যে খাদ্যের স্বয়ম্বর 30টা ব্লক। আমাদের সরকার আসার আগে মাত্র 22টা ব্লক ছিল খাদ্যের স্বয়ম্বর, আজকে 30টা ব্লক। আগে লালজুরি খাদ্যের স্বয়ম্বর ছিল না, সালেমা ছিল না, খোয়াই ছিল না, পদ্মবিল ছিল না, তুলাশিকর ছিল না, কিল্লা ছিল না, অম্পি ছিল না, শিলাচড়ি ছিল না। আজকে ধীরে 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 খোয়াই জেলার মধ্যে শুধু মুঙ্গিয়াকামি এবং তেলিয়ামুড়া এই 2টা ব্লক খাদ্য এখনো স্বয়ম্বর না। কিছুদিনের মধ্যে এবার খোয়াই জেলা সেই জায়গা পৌঁছতে পারবে, এটা আমার বিশ্বাস। আপনারা জানলে আরো খুশি হবেন যে কৃষিক্ষেত্রে একটু আগে আপনাদের বলেছি, এর আগেও বলছি, সবচেয়ে আগে আপনি এই জমিতে কি হবে, আপনার শরীর খারাপ হলে কোথায় যান? হাসপাতালে। আপনার জমির রোগ হয়েছে, কোথায় যাবেন? দেখবেন পাশের জমি ধান হচ্ছে, এটা তো হচ্ছে না, তাহলে রোগ আছে। তাহলে সেই জন্য আমরা প্রধানমন্ত্রী আমরা যে কিষাণ হেলথ কার্ড, সয়েল হেলথ কার্ড বিতরণ করেছি। আমাদের 7 বছরে সয়েল হেলথ কার্ড বিতরণ করেছে 2,14,379। অথচ 25 বছরে কত হেলথ কার্ড বিলি করেছে? 1,78,000। 7 বছরে হেলথ কার্ড বিতরণ করেছে 2,14,000। আপনারা জানেন যে আগে এই যে ধান সহায়ক মূল্যে কৃষকদের ধান কিনা আগে ছিল না। 1,25,000 কৃষক থেকে আমরা গত 7 বছরে ধান কিনেছি। তাদের কাছে টাকা গেছে 487 কোটি। শুধু এটা না, কৃষি যন্ত্রপাতি একটু আগে বলছিল যে কে কে গরু দিয়ে হাল চাষ করেন, একটু হাত তোলেন তো দেখি। গরু দিয়া এদিকে একজন পাইছি, আর কেউ আসেনি। ওনারা কিন্তু
ট্রাক্টর দিতে হবে। কোথায় বাড়ি? এদিকে। ট্রাক্টর দিতে হলে আমরা পাওয়ার টিলার রাখি। পাওয়ার টিলার জন্য আমরা 1 লক্ষ টাকা সাবসিডি দিই। আপনি বাকি টাকা দিতে পারবেন? কত পাওয়ার টিলার দাম? হ্যাঁ, তারা কত দিব? আর আমরা 1 লক্ষ সাবসিডি কত? আমরা 1 লক্ষ দিই। তো পাওয়ার টিলার জন্য 1 লক্ষ সাবসিডি দিই, টোটাল 2,27,000। তাহলে 1,07,000 পারবা কি না? কৃষিকাজ করো। কোন বাড়ি, কোন গাঁওসভা বাড়ি? ওনার নাম লেখেন। যদি ওনাকে সাহায্য না, অন্যভাবে না করলে ওনার যুদ্ধ পারে জোগাড় করো, বাকি টাকা দিয়ে হলে ওনারা দিয়ে দেবেন, তাই না? জান ওনার এলাকা রাখেন। আমরা আপনাদের সুবিধার জন্য বলছি। দেখেন, আজকে কেউ গরু দিয়ে চাষ করে না। উনি কেন করলো আমি জানি না, নিশ্চয়ই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়। আমরা এই 7 বছরে কত যন্ত্রপাতি বিতরণ করেছি? 43,091 টাকা। কত টাকা গেছে আমাদের ভর্তুকি? 225 কোটি 60 লক্ষ। এবছর আবার দেব। আগের সরকারের সময় 7 বছরে কত যন্ত্রপাতি বিলি করছে? আমরা করছি 7 বছর 43,000, তারা করছে 7 বছর 2,600। কত টাকা খরচ করছে তারা ভর্তুকির জন্য? 28 কোটি। আমরা কত? 225 কোটি। সুতরাং এটা দিয়ে বোঝা যায় যে ইন্টেনশন অফ দি গভর্নমেন্ট কি। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবাইকে বলবো, এই সরকার একটু অন্য ধরনের। আমি প্রথমেই বলছি যে সবচেয়ে আগে দরকার খাদ্য। কারা কারা মাগনা মাইরুন পান? একটু হাত উঠান তো দেখি। 5,823 জন রৌদ্র থেকে জল বৃষ্টি মাথায় করে উৎপাদন করছে, 58,000 জন খাচ্ছেন। গড় এনে দিতেছেনি। আমরা গড় বলেন, গড় গড়, ঈশ্বর ঈশ্বর, আল্লাহ আল্লাহ। দিবনি খানা কে দেয়? অন্নদাতা ভগবান। অন্নদাতা কৃষক ভগবান। তাহলে খাওয়ার আগে আমরা অনেকে যারা খ্রিস্টান তারা যীশু খ্রিস্টের নাম লই, যারা হিন্দু কৃষ্ণ ভগবান যা ইচ্ছে নাম লয়, যারা অন্য সম্প্রদায় রেখেছিল শুধু বাড়ির বইয়া শুধুমাত্র ভগবানের নাম লন্ত দেখি আমরা খাওয়া আইবনি, বোধ আইব। তাইলে সবচেয়ে আগে বড় ভগবানকে কৃষ্ণ, সবচেয়ে আগে ভগবান কৃষ্ণ। এই 5,823 জন কৃষক আপনার 58,794 জন মানুষকে খাওয়া জোগাড় করছে। যদি 5,823 জন কৃষক যদি কয় আমি স্ট্রাইক করলাম, সবচেয়ে আগে কৃষক মাস্ট মনে রাখবেন। আজকে আমরা কি করতেছি? একটা মার্কেট রিপেয়ারিং করছি। আমি জানি না আগে কারা মন্ত্রী আসল। আমি যদিও বিধানসভাতে আমি 35 বছর ধরে বিধানসভাতে আছি। আপনাদের এখানে অনিমার বাবুর আগে আরেকজন মন্ত্রী আসলে জানেননি, জানেনি ওনারা। ভুলে দেবো কেমন? এটা কেমন ভুলে কে আছে আমি জানি না। আমার মতো কৃষি মন্ত্রী উনি হচ্ছে। আমরা ত্রিপুরার যে কটা বাজার আছে, তুলাশিকর সহ 554টা বাজার আছে। সারা রাজ্যে 54টা বাজার, 554টা বাজার আছে। এর মধ্যে হোলসেল মার্কেট 84টা, 21টা এগ্রি প্রডিউস মার্কেট, আর প্রাইমারি মার্কেট গ্রামীণ বাজার তুলাশিকরের মতো 470টা। এই যে বাজারগুলি আছে,
শুধু কৃষি উৎপাদন করলাম, ধান উৎপাদন করলাম, মূলা উৎপাদন করলাম, ফুলকপি করলাম, বাঁধাকপি করলাম, অন্য সবজি করলাম, বাজার যদি না থাকে, মার্কেট না থাকে, সে কোথায় বিক্রি করব? এখন তো অন্যরা এসে নিয়ে চলে যায়, তাহলে আসল দাম পায় না। আজকে আপনাদের সুবিধার জন্য বলছি, এর আগে বলি আরেকটা কথা, আপনাদের এক বছরে কত চাউল লাগবো খাওয়ানোর লেগা? 2বার 3বার যে খান, রাতে তো বাড়িতে খাবেন, কত চাল লাগে জানেননি? আপনাদের চাল লাগবে 20,079 মেট্রিক টন। এক বছরে তুলাসাগরের মানুষের যত 2 বেলা 3 বেলা যা খান, আপনাদের 20,079 মেট্রিক টন চাউল লাগে। এবার ওই কৃষকরা কত উৎপাদন করতেছে? তুলাশিকরের কৃষকরা উৎপাদন করছে ওই 5,823 জন, যে তারা উৎপাদন করতেছে কত জানেন? লাগে 20,000, উৎপাদন করছে 24,277 মেট্রিক টন। যে কোনো একজন কৃষক আছেন, আমি তাকে প্রণাম করি, ভগবান তারা যে কোনো আসেন, যে কোনো প্রকৃত কৃষক যে ধান চাষ করে আসেন, সবজি হোক ধান হোক আসেন, নিজেরাই আমরা কৃষি কাজ করেন। হ্যাঁ, কি করেন? ধান করেন, সবজি করেন, পুকুরের মাছও আছে, কি দুধ আছে নি, মাছ আছে, মাংস আছে নি, শুয়োর, এগুলি আমরা করছেন। এই যে ওনারা উৎপাদন করছে ওই 5,000-এর মধ্যে উনি একজন। সেই জন্য আমি মনে করি আমার আসল ভগবান উনি, কৃষক ভগবান। ভাবতে হবে। আমার যে একটা বসেন যে ওখানে একটু আগে বলছিলাম, এরকম বাজার কতগুলি বলছি আপনাদের। আমাদের সরকার 7 বছর, বিজেপি তীব্রমতা, আইপিএফটি সরকার 7 বছর। 7 বছর আগে, আগের 7 বছর যদি যুক্ত করি, আমরা আসার আগে সেই 7 বছরে ত্রিপুরা রাজ্যে আগের সরকার, আগের কৃষিমন্ত্রী কটা মার্কেট করছে এবং এর জন্য কত টাকা খরচ করছে? ত্রিপুরা রাজ্যে তারা 71টা বাজার, এরকম বাজার না, পুরানো একটা শেড এটা দেখাইয়া 71টা বাজার কত খরচ করছে 7 বছরে? 20,26 লক্ষ। ভালো করে বুঝাবেন, আমি কারোর সমালোচনা করতে আসি না। 11 সাল থেকে 17 সাল পর্যন্ত আগের সরকার কৃষি বাজার করছে 71টা, আমি ছোট বড় সব মিলে টাকা খরচ করছে 20,26 লক্ষ। এই কথাটা একটু মনে রাখেন। আমার সরকার 7 বছরে কত করছে? 303,43 লক্ষ। কটা বাজার? 144টা বাজার, 144 বাজার। এর মধ্যে খোয়াইতে কয়টা? খোয়াই জেলার কথা বলতেছি। খোয়াইতে তারা সারা রাজ্যে করছে 20 কোটি টাকা। আমরা শুধুমাত্র খোয়াই জেলাতে, সাংবাদিক বন্ধুরা, খোয়াই জেলাতে আমরা করছি 14টা বাজার এবং সারা রাজ্যে তারা খরচ করছে 20 কোটি। শুধু খোয়াই জেলার জন্য আমরা খরচ করছি 14টা বাজারের জন্য 30,82 লক্ষ। বলতে পারেন না, এমনি বলতে খাওয়া পেয়ে দিচ্ছে। চেবড়ি, তেলিয়ামুড়া, পশ্চিম চেবড়ি, হর্ষিয়ানা, মোরছড়া, গিলাতলি, কাজ শেষ। কাজ চলছে রাজনগর, কল্যাণপুর, বহরমুড়া, শানকোলা বাজার, গয়ামণি, বৃন্দাবন ঘাট। এই 14টা বাজারের জন্য আমরা খরচ করতে আসি, আবার টাকা ধরছি। এবার
এই 14 লাখ খরচ করলাম আমরা 30 কোটি 82 লক্ষ। এবার আবার বাজার স্যাংশন করছি, আজ যেমন এখানে করছি। এখন বাজার কোনটা কোনটা হইব, অলরেডি স্যাংশন হয়ে গেছে। এবার বাজার হবে খোয়া জেলার কথা বলতেছে, বাইজালবাড়ি, দক্ষিণ সিংড়িছড়া ফ্লেক্স মার্কেট, চাম্পা হাওর, কল্যাণপুর রেগুলেটেড মার্কেট, ধাননি বাজার, চাকমা ঘাট। এটার জন্য খরচ হবে 17 কোটি। এরকম লাগতেছে কোনটা বাজার সরকার, আগেরটা না এটা বুঝতে হইব। আরো করতে আছে, একটু দাঁড়ান, অপেক্ষা কর, লজ্জার কিছু নাই। राम को कोई मालाई मायरो यात्री सदी ते माल नमने यात्री सदी राम लासिन रो कुने सामने सदी जतना जमाने रा পান্না তার উঠে দেবে। তাইলে এতদিন পর্যন্ত মাগনা চাল পেলেন না কেন? কেউ তো দেবে মানে মাইতে পারবা না, অগর দেবে মত দেবে। এতদিন হলো না কেন? কারা কারা এই 7 বছরে সরকারি খড় পাইছেন একটু হাত উঠান তো দেখি। কবর सरकारी नोक में सब यात्री करे যারা নব আপনার লজ্জা কি? আরো দরকার কর দিব, একবার যে আমরা 3টা দিব তো 3 হয়ে যাবে। রেশন কার্ড যদি 3টা থাকে 3টা করবো। এতদিন পাইলেন না কেন? 25 বছর, 30 বছর, 40 বছর ক্ষমতায় কেন? বিজেপি ক্ষমতায় বিএনপি সরকার হওয়ার পরে গড় পাইতেন, যদি আগে দিয়ে দিত অন্য ডেভেলপমেন্ট করতে পারতাম। কারা কারা বাড়িতে টুয়েল লাইন গেছে, জলের লাইন গেছে, কাজ তোলেন, পানীয় জলের লাইন সাপ্লাই। আরে সবখানে গেছে না আমি জানি। 7 বছরে কি স্বর্গ বানাই দিতে পারবো? জাদু মন্ত্র আছে কারো কাছে? মাত্র 7 বছর। তাই ওই যে বলছি প্রথম দরকার অন্য, ফ্রি চালের ব্যবস্থা করতে, কম দামে চাল দিতে। তারপরে বলছে কি জলের লাইন দিয়ে দাও, পাইপ লাইনে দাও। সব বাড়িতে যায় না। আগে কত পার্সেন্ট বাড়িতে জল ছিল, জলের লাইন ছিল 3%, এখন কত 84% বাড়িতে আছে। হ্যাঁ, কিছু কিছু ত্রুটি আছে আমরা জানি। ঘর আজকে প্রায় সব বাড়ি, আরো ঘর আসবে, সব দুটি হয়ে গেছে সব ঘর আসবে। তো আমার বক্তব্য সব দুটি গেছে স্যার যে হ্যাঁ সব দুটি হয়ে গেছে সব দুটি হয়ে গেছে জিও থেকে সবারই হয়ে গেছে। এটা মোদী সরকারের এবং ত্রিপুরা সরকারের প্ল্যানিং। কারো বাড়িতে সরকারি কর্মচারীরা লাগানো, সরকারি কর্মচারী ছাড়া কোন বাড়ি ঘর বাকি থাকবে না। সোজা কথা মনে রাখবে। জলের লাইন সব বাড়িতে যায়, কোথাও কোথাও পূর্ণ হচ্ছে। একটু আগে আমি জীবনবাবুনি করছিল নাকি ওই যে আপনি না ইয়ে করছিল। আমার আর একটা দপ্তর আছে, এটা বলে ট্রেডার। আপনারা যদি মনে করেন, আমি বারবার বলছি খালি রেখে না জমি, সব জমিতে সবকিছু হয়। যারা কৃষক তারা জানে, আমার যদি ধান না হয়, মুখী বুঝেননি, মুখী প্রচুর ছড়া, হ্যাঁ এটা জল লাগেনি গো। চলে অনেকে চাল না না জলের লেগে করতে পারতেছি না, মুখী করুন, কানু গাছ লাগান, আম গাছ লাগান, পেঁপে গাছ লাগান, জমি খান উৎপাদন করতে হবে, আত্মনির্ভর হতে হবে। কারো কাছে হাত পাতুন না, কারো কাছে হাত পাতুন না। মোদীজি চাইছে, আমাদের সরকার চাইছে
যে আত্মনির্ভর বানায়। স্বামী বিবেকানন্দ একজন মনীষী, উনি বলছে আমি যদি পৃথিবীর সমস্ত টাকা না এখানে রেখে নিই তাইলে হতো না, কারণ শেষ হয়ে যাবে না যদি না মানুষকে আত্মনির্ভর না হয়। এই জন্য আমার সরকার এই প্ল্যান। তো সবাইকে বলবো আপনারা এরকমভাবে তৈরি থাকবেন, সব রকম সাহায্যের জন্য তৈরি আছে। আজকে যারা যারা রাত্রে ভাত খেলেন তো রুটি বা যাই খান, রুটি ওয়ান দিয়ে খান আমার আপত্তি নেই, ভাত চাল দিয়ে খান আপত্তি নাই। অন্নদাতা কৃষককে একটু স্মরণ করবেন, যারা যারা করবেন না হাত তোলেন, আর যারা যারা করবেন হাত তোলেন। যারা রোজগার, যারা খাদ্য যোগান করছে, আমি যোগান করছি না, এই জন্য কৃষককে প্রণাম করেছি। উনি আমার থেকে বড়, উনি ভগবান, উনি গড। যেমন রাখতে আপনারাই বলেন না, উনি যদি উৎপাদন না করে আমি করতে পারবো। তো সবাইকে বলো এই যে মার্কেটটা হচ্ছে, আমি চাই এই মার্কেটটা, এই ইয়ে কই ইঞ্জিনিয়ার সাহেব কই, একজন সাহেব ইয়ে কই, ঠিকাদার কই, ঠিকাদার কন্ট্রাক্টর কই, কন্ট্রাক্টর কই আসেনি? আচ্ছা ঠিক আছে, আইন আপনার দায়িত্ব। আমরা বাঙালি না, ব্যাপার না ব্যাপার। এই বাজার ত্রিপুরার শ্রেষ্ঠ বাজার, শিওর কমিটমেন্ট ধরে করতে করে দিবেন যাতে আমরা এখানে যন্ত্রপাতি যা লাগবো, কৃষি যন্ত্রপাতি, সেই পাওয়ার টিলার হোক, পাওয়ার থ্রেসার হোক, উইডার হোক, যা আছে আমরা দিব, আরো বাড়াই দেব। কারণ খোয়াই জেলাকে খাদ্য সরবরাহ করতে এবং তুলা শিকড় স্পেশাল, কারণ তুলা শিকড় অনেক উৎপাদন করছে। সুতরাং আগামী দিনে আমরা এখানে এত বড় বাজার, আপনার বাজার তো কমপ্লিট হবে দেখবেন। এখন যেমন আমি আজকে কিনছি, কি কিনছি এটা টিকার মতো যে ছোট ছোট খামকা করছি, এটা নিয়ে আর বাইরে বড় না, সে বৃষ্টির জল সে পরিশ্রম করে। এই কৃষক যেখানে কৃষক তো দেখি এই কৃষক ভাই হাসি না, হাসি না, হাসি না। আমাদের মা বাবারা, আপনারা তো সবাই মা বাবা, এই রোদের মধ্যে আমরা ছাদ দিয়ে রাখছি, যদি খালি গাও দেখেন, তাই না? ধান খেতে গেলে এসি মেশিন নিয়ে যেতে আপনি বলতে পারবো, তাইলে মনে রাখবেন রোদ্রে পড়ে জলে পড়ে উৎপাদন করছে। সুতরাং তাদের কথা স্মরণ রেখে যাতে আমরা আগামী দিনে এই এলাকাকে খাদ্য শস্যে আরো বেশি করতে পারি সেদিকে লক্ষ্য রাখবেন। এবং এই বাজার যেন খোয়াই জেলা তো অবশ্যই সারা রাজ্যের মধ্যে যেন একটা, যেমন মোহনপুরে একটা কোর্ট হয়েছে, সারা রাজ্যের মডেল কোর্ট, সেরকম তুলাশিকর মার্কেটটা যেন মডেল মার্কেট হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, কৃষকরা আছেন, সবাই লক্ষ্য রাখবেন এবং ঠিকাদারকে সহযোগিতা করবেন, ইঞ্জিনিয়ারকে সহযোগিতা করবেন। সবচেয়ে বড় কথা মন্ত্রী সাহেবের সাথে রাখবেন। আমি মরে যেতে পারি, মন্ত্রী সাহেব অনেক দিন বাঁচব, আগামী দিন এই রাজ্যে দীর্ঘদিন উনি প্রশাসন থাকবেন। সুতরাং আপনারা সকল সহযোগিতা ওনাকে করবেন, পারবেন তো? সবাইকে বলবো কৃষি আমাদের ভিত্তি, এই কৃষি ভিত্তিটা রাখতে প্রমিস। কার কার জমি, কার কার জমি আছে একটু হাত উঠাতে দেখি।
জায়গা তো ইয়ার পিছনে যে জায়গার জায়গা যারা আছে যে জায়গা পিছনে ইয়ার পিছনে বলা আছে ভাইও আরে লজ্জা কি আছে আমি বুঝি না আচ্ছা মামা কারো জায়গা খালি রাখবেন না এই আসলে যদি খালি কেন খালি রাখেন এই আমরা বসে যাই ভাই ইয়ে শোনো ওনার পিএম কুসুম এর আগে একটু আগে কইছি 50 লাখ 100 লাখ 150 লাখ যত আছে আপনারা যদি শুনেন এক কানি লেগা এক গোড়া 10,000 টাকা গোনা বাকি 2.5 লাখ টাকা আমরা যদি 10,000 আমরা যদি 2.5 লাখ কত বছরের জন্য জব পাবেন 25 বছর আরো মানুষের দিতে হবে যারা 5 কানি আছে 15,000 টাকা দিবেন আমি পুরো 3 লাখ কোনদিন যত অসুবিধা হবে না আজ আর 3 গোড়া আরো বেশি 7.5 কানি করবেন তারা বলে 20 আসবে আর বানরটা হয় আচ্ছা গো আমরা যদি মারাত্মক ঘোষণ করে বান্দরে খাইয়ে কমে যাবো গো বান্দর তো মানুষ এরা তো কাম লাগবো ব্যালেন্স থাকতে না ঠিক আছে তো আমি সবাইকে বলবো এই এলাকা থেকে আপনারা কৃষিতে আরো সমৃদ্ধ করুন কৃষি মাত্র ধান ক্ষেত না কৃষি মাত্র সবজি না কৃষি মাত্র ফল না মাছও কৃষি দুধও কৃষি মাংস কৃষি সবটা মিলিয়ে কৃষি এলাকাতে যেন আমরা রাজ্যকে এগিয়ে যেতে পারি তুলাসী একটা দিশা দেখাতে রাজ্যকে এই কথা বলে যারা কৃষক বন্ধু আছেন ভগবান সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার যত্ন বেলায় বেলায় আমরা